তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠল শান্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলছেন খোদ পঞ্চায়েতের কর্তারাই। অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানকে সামনে রেখে জনতার সাথে ও সরকারি প্রতিষ্ঠানের সাথে আর্থিক প্রতারণার ঘটনায় সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে না। কিছুদিন আগে শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের কর সংগ্রাহক প্রতীক গুপ্তকে আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান লিখিত অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ ছিল করদাতাদের কাছ থেকে তিনি ন্যায্য করের থেকে বেশি টাকা আদায় করছিলেন এবং এই বাড়তি টাকা আত্মসাৎ করছিলেন। সেই ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রতীক গুপ্তকে 5 দিনের পুলিশ হেফাজতে নেয়। এরপর তার মেয়াদ শেষে আদালতের নির্দেশে জামিন পেয়েছেন প্রতীক। আর এরপরই শুক্রবার পুলিশি তদন্ত নিয়ে নিজেদের অসন্তোষ চাপা রাখলেন না টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিজেপির পঞ্চায়েত সদস্যরা। তাদের অভিযোগ যে করের টাকা কারচুপি নিয়ে অভিযোগ হয়েছে প্রতীক গুপ্তের বিরুদ্ধে, সেই করের রসিদ পঞ্চায়েতে জমা থাকলেও সেগুলো এখনও পর্যন্ত তাদের কাছ থেকে সংগ্রহ করেনি পুলিশ। ফলে পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে। অভিযোগ, পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছ থেকে ইতিমধ্যেই পঞ্চায়েতের করের রসিদগুলো সংগ্রহ করা হয়েছে, কিন্তু পুলিশকে বারবার বললেও তারা সেই রসিদ পঞ্চায়েতের কাছ থেকে এখনও নেয়নি। অভিযুক্ত প্রতীক নিজের তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, সেই কারণে শাসক দলের অঙ্গুল হেলনেই তথ্য প্রমাণ সংগ্রহ না করে মামলাকে দুর্বল করতে চাইছে পুলিশ। সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি প্রতীক তৃণমূলের বুথ সভাপতি হওয়ার পাশাপাশি তার নিয়োগ হয়েছিল তৃণমূলের আমলে। ফলে তৃণমূলের রাঘব বোয়ালদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু তুলছেন বিজেপি নেতারা। দেখুন, যে ট্যাক্স কালেক্টর অ্যারেস্ট হয়েছিল প্রতীক গুপ্ত, আমরা শুনতে পারি সে জামিন পেয়েছে। পুলিশ সঠিক তদন্ত করেনি। আমরা যে পুলিশের কাছে এফআইআর করেছিলাম, সেই এফআইআর কপিতে আমরা উজ্জ্বল অবসাদ নামটি দিয়েছিলাম, কিন্তু তার সাথে আমরা এটাও লিখে দিয়েছিলাম এইরকম অনেক তথ্য পঞ্চায়েতের কাছে আছে, কিন্তু পুলিশ একটি তথ্য আমাদের কাছ থেকে গ্রহণ করেনি। তারা যেই উজ্জ্বল অবসাদ যে বইটি ছিল শুধু সেই বইটি সিজ করেছে, অন্য আর কোনো বই সিজ করেনি। আমরা পুলিশের গাফিলতি, পুলিশের সহযোগিতায় এই প্রতীক গুপ্ত জামিন পেয়েছে। আমরা পুলিশের এই তদন্ততে খুশি নই। আমরা পুলিশকে 15 দিন সময় দিচ্ছি। 15 দিনের মধ্যে সমস্ত তথ্য তাকে গ্রহণ করতে হবে এবং পঞ্চায়েত থেকে সমস্ত কাগজপত্র সিজ করতে হবে। 15 দিনের মধ্যে যদি সেটি না হয়, আমরা থানা ঘেরাও করব, আন্দোলনে বসবো। একটি চোর যে জনগণের টাকা চুরি করে রাস্তায় ঘুরে বেড়াবে, এটা বিজেপি পঞ্চায়েত হতে দিতে পারে না। আপনাদের কাছে কি এরকম কোনো ডকুমেন্ট আছে যে অনেক মানে এরকম টাকা আত্মসাৎ করেছে? অনেক, একটি নয়, এই দেখুন, একটি নয়, প্রচুর রয়েছে, প্রচুর। এইরকম এই প্রচুর আছে যেগুলো আমরা পুলিশকে বলেছিলাম প্রত্যেকটির প্রমাণ পঞ্চায়েত থেকে নিতে এবং প্রত্যেকটি আসল বইগুলো সিজ করতে, কিন্তু তারা একটি বইও সিজ করেনি এবং আমাদের একটি বই নিয়েছে। আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এরপরে 15 দিনের পরে যদি আমরা এই উপযুক্ত শাস্তি না পাই, তাকে যদি আবার অ্যারেস্ট না করা হয় এবং এই প্রমাণগুলো পঞ্চায়েত থেকে বইগুলো সিজ না করা হয়, আমরা ধর্নায় বসবো। এক্ষেত্রে কনজিউমারদের যে দেওয়া হয় এক কপি আর অন্য একটি কপি অফিস কপি থাকে, সেক্ষেত্রে কি আলাদা অ্যামাউন্ট লেখা হতো? একদম, দেখুন এইখানে একটি অ্যামাউন্ট লেখা আছে, প্রভাত কুমার বসাক 11,000 টাকা। বুঝতে পেরেছেন? এইটি পাবলিককে দিয়ে দেওয়া হতো, কিন্তু পঞ্চায়েতে রসিদ বুকে লেখা হয়েছে কত? 2,290 টাকা। জনগণকে ঠকানো হয়েছে। এরকম প্রায় 100। তো এই সমস্ত দেখাই তো পুলিশের। অবশ্যই আমরা পুলিশকে বলেছিলাম, আমাদের কাছে একটি নয়, আমাদের কাছে এই প্রমাণগুলো আমরা পুলিশের কাছে নিয়ে গিয়েছিলাম। পুলিশ বলেছিল একটিতেই হবে। পুলিশের ভূমিকা যদি না খুশি হন, তাহলে তো আদালতের দ্বারাও খোলা রয়েছে, সেক্ষেত্রে কি পরবর্তী আমরা গ্রহণ করব, আদালতে দ্বারস্থ হব। শুনুন, পুলিশকে আমরা বলেছিলাম কান টানলে মাথা আসে, কিন্তু পুলিশ কানটা হালকা করে টানলো। আমরা চাই পুলিশ সেই কানটি জোরে টানুক। হ্যাঁ আছে, যারা যারা অভিযুক্ত আছে, যারা যারা এই টাকার অংশীদার, আমি আগেও বলেছি পুলিশ তদন্ত করুক। কেন যারা যারা এই টাকার অংশীদার হয়েছে তাদেরকে কেন থানায় ডাকা হয়নি, তাদেরকে কেন প্রশ্ন করা হয়নি? আমরা তো বলেছিলাম কেন প্রশ্ন
উপর ভরসা কি? আমরা চোর ধরিয়ে দেব, দুদিন পরে জানতে পারবো সে জামিনে বেরিয়ে গেছে, এরকম করে জনগণের সুবিধা কি? জনগণ ঠকবে কেন? পঞ্চায়েতের ওন ফান্ড দুর্বল হবে কেন? আজকে পঞ্চায়েতের ওন ফান্ড দুর্বল বলে আমরা পঞ্চায়েত থেকে সঠিক কাজ করতে পারি না। মাইকে অ্যানাউন্স করতে শোনা গেছিল সকলকে ট্যাক্সের রসিদ দিয়ে আসার জন্য, সেটা দেখে কি বুঝলেন? এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে। ও 80 টাকাও ছাড়েনি। কেউ যদি 200 টাকা জমা দিয়েছে, পঞ্চায়েত কেউ 120 টাকা জমা করেছে, 80 টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, এর প্রচুর এভিডেন্স। জনগণ সাফার হবে কেন? এর জন্য মানে ধরুন জনগণ 100 টাকা দিয়েছে ট্যাক্স বাবদ, অথচ লেখা হয়েছে 50 টাকা, বাকি 50 টাকাটা কে দেবে তাহলে? চোর দেবে, তাকে শাস্তি দেওয়া হোক, তার কাছ থেকে টাকা বুঝে নেওয়া হোক, হাইকোর্ট করুক, তাকে কোর্টে পাঠানো হোক,